কাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 13.5 লাখ। ৩০ বছর পর সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষায় হচ্ছে এবার। তাই প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকানো সহ নানা বিষয়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা। বৃহস্পতিবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। ৯,৪৩৯টি প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী। এই সংখ্যা গতবারের তুলনায় প্রায় ২০,০০০ বেশি। এবার পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬,২১,৯৬৯ জন এবং ছাত্রী ৬,৪৮,৬১৪ জন। সব মিলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২,৬৯৭টি কেন্দ্রে। পরীক্ষাকে কেন্দ্র করে এবার নানা বিধিনিষেধ সহ ৩৫টি নির্দেশনা দেয়া হয়েছে বোর্ড থেকে। ৩০ বছর পর এবার সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগে সবশেষ ১৯৯৬ সালে অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। তাই ঝুঁকি বিবেচনায় প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকানো সহ নানা বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থার কথা বলছে আন্তঃশিক্ষা বোর্ড। এ নিয়ে সবচেয়ে বড় ঝুঁকি তো একটাই, প্রশ্ন আউট হওয়ার যে বিষয়টা। ক্ষেত্র বিশেষে প্রকৃত অর্থেই আউট হয়, ক্ষেত্র বিশেষে আউট না করেই প্রপাগন্ডা, যেটা রিওমার হিসাবে অনেক বড় ক্ষতি করে ফেলে। এই দুইটা বিষয়কে আমরা মাথায় রাখছি। তা আমরা আশাবাদী প্রশ্ন আউটের মতন অনিরাপত্তায় আমরা নেই। যথেষ্ট পরিমাণ নিরাপত্তা বেষ্টনী আমাদের তৈরি হয়েছে ইতিমধ্যে। এতে করে সরাসরি প্রশ্ন আউটের সম্ভাবনা খুবই কম দেখছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, নকল সহ যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রয়েছে কয়েক ধাপের মনিটরিং ব্যবস্থাও। প্রত্যেকটা হল রুমে সিসি ক্যামেরা, পুলিশের বডিতে বডি ক্যামেরা, তারপরে হলো মনিটরিং সিস্টেমটাকে অনলাইনের আওতায় নিয়ে আসা। এই সব মিলিয়ে আমি মনে করতেছি যে আমাদের যে নতুন আয়োজনকে বাস্তবায়নের জন্য নতুন অনেকগুলি পরিকল্পনা রয়েছে আমাদের। অভিন্ন প্রশ্নে শহর কিংবা মফস্বল কোনো এলাকার শিক্ষার্থীর জন্য যাতে বাড়তি সুবিধা বা চাপ তৈরি না হয়, প্রশ্ন তৈরিতে সেদিকে গুরুত্ব দেয়া হয়েছে বলেও জানায় আন্তঃশিক্ষা বোর্ড। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।